আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। পবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী, সুধীজন, শিক্ষক, ছাত্র, গণমাধ্যম কর্মীদের সাথে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন। সভায় প্রধান অতিথি এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ ওঁরাও বলেছেন, একজন শিশু যখন দেশের মধ্যে জন্মগ্রহণ করে তখন সে দেশের সম্পদে পরিণত হয়। তার ভালো মন্দ দেখার দায়িত্ব তখন রাষ্ট্রের। এই শিশুদের নির্যাতন ও বাল্যবিবাহের কারণে দেশের মুখ যেন মলিন না হয়। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। ইউনিসেফের আর্থিক সহায়তায় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিভিল সার্জন ডাক্তার এস.এম. মাহমুদুর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম শাহিদ। তাঁতশিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জে তাঁত কারখানার দূষণ, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা আয়োজিত আলোচনা সভায় সিরাজগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম, বেলার ফিল্ড অ্যান্ড প্রোগ্রাম কোঅর্ডিনেটর এ.এম.এম. মামুন, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক তন্ময় কুমার সান্যাল প্রমুখ। নওগাঁর আত্রায়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত কুলি ও বেদী সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছিলাম। বর্তমান সরকার জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছে। বৈষম্যহীন দেশ করতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপজেলার ১,০০০ গরিব শীতার্ত কুলি ও বেদী জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, সহকারী কমিশনার সিনথিয়া হোসেন, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁ নিয়ামতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দামপুরা দারুল কোরআন মাদ্রাসা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান। এ সময় জানানো হয়, চলতি মৌসুমে উত্তরাঞ্চলে ক্রমেই শীতের তীব্রতা বাড়ছে। তাই সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ ভাণ্ডার থেকে প্রাপ্ত শীতবস্ত্র এতিম শিশুদের সুরক্ষায় বিতরণের উদ্যোগ নেওয়া হয়। ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি এতিমখানায় শিক্ষার্থীসহ দরিদ্র মানুষের মাঝে অন্তত ৩,০০০ শীতবস্ত্র বিতরণের আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, কার্য সহকারী মোর্শেদ ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে গতকাল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ৪ মাসের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড এ.কে.এম. অলিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের পরিচালক ও পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোহাম্মদ ফেরদৌস হোসেন খান। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির প্রশিক্ষক অধ্যাপক মনোয়ারা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় একাডেমির অনুষদ সদস্যবৃন্দ এবং বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সটির ৪০ জন বিসিএস ক্যাডার উপস্থিত ছিলেন। ১০০ কোটি টাকার বেচাকেনার মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক পাবনা কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী বিজয় মেলা। গতকাল পাবনার স্বাধীনতা চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম। মেলায় ৫০টি স্টলে নগদের ৮৩ লাখ এবং ৩০ লাখ টাকার অর্ডারের মাধ্যমে ১০০ কোটি টাকার পণ্যের বেচাকেনা হয়েছে বলে জানান বিসিক পাবনা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শামীম হোসেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ২১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ৭টায়।